সম্পর্কে আপনাদের ছোট্ট একটা হাদিস বলি। বিশ্ব নবীজি হযরতে আবু বকর আর উমর সম্পর্কে বলেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জ্যোৎস্না রাত হযরতে আয়েশা আল্লাহ রাসূলের সাথে দৌড় দিয়েছে। দৌড় দিয়া হযরতে আয়েশাকে এরকম ভাবে জিতায় দিয়েছে, জিতে গেছেন। এবার আরেকদিন যখন দৌড় দিয়েছেন, হযরতে আয়েশাকে ওই দিন হারায় দিয়েছে, পিছনে ফেলে দিয়েছে। হযরতে আয়েশাকে নবীজি বলেন, ইয়া রে আয়েশা, ওই দিনের প্রতিশোধ নিলাম। হযরতে আয়েশার মনটা বড় খারাপ হয়ে গেল। হযরতে আয়েশা চিন্তা করলো, আমি যেভাবেই হোক নবীজির কাছে আমাকে জিততে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়ে হেরে গেছি, দুঃখ নাই, তবে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, আয়েশা কি প্রশ্ন করবা বলো তো দেখি। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আজকে এই জ্যোৎস্না রাত আকাশের দিকে তাকালে যেই তারকা দেখা যায়, বলেন তো এই তারকার চেয়েও বেশি আমল কোন সাহাবীর আছে? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আয়েশার চিন্তা হলো যে নবীজি আমার আব্বার নাম বলবে। কার নাম বলবে? হযরতে আয়েশার আব্বার নাম কি বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর, হে যুবক, এরা ওঠে কেন? হে যুবক ভাই, চলে যাও কেন? এক নম্বর হাইরে অবস্থা রে, 1 ঘন্টা বসে যদি যুবক পোশাবে যদি ব্রেক না মারতে পারে তো বউ রাখা ঝামেলা। কথা কয় না রে? হ্যাঁ যুবকেরা কথা কয় না, ঠিক কিনা কন? একটু বসে যদি ঘন্টা খানিক, এখন আলোচনা আমি এক কথায় গুছিয়ে ফেলবো। ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, অল্প কথায় গুছিয়ে ফেলবো। এমনটা নয় যে আমি চোখ বন্ধ করে ওয়াজ করা কিন্তু হুজুর না। গল্প শুনেছিলাম কোন হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, ওয়াজ শেষ করার পরে দেখে খালি মাইকার আছে। হুজুর কয় কেউ না থাকলে একজন তো আছে। মাইকালা কয়, হুজুর আমার এই মাইক সেট না থাকলে আমিও যাইতাম। কি খন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই মাহফিলে যারা এসেছেন তাদের লাভ না লস? যারা আসে নাই তারা কি মনে করে যে তারা চালাক না বোকা? জোরে বলেন কি? বোকা। যারা আসে নাই তারা কি বোকা? বোকার ফসল পোকাতে খায়। বোকার ফসল কিসে খায়? আগামী কালকে এখানে মাহফিল হবে, আগামী কালকে আসতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে আজকের মাহফিল শুনে মরণ হয়ে যেতে পারে। কি বলেন, পারে কি পারে না? পারে, কারণ কবর সব সময় ডাকতেছে। ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা না, ওরে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ঠিক কিনা বলেন? কই ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কয় মমিন বান্দা পাই না, কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। এই বক্সের সাউন্ড একটু কমাই দিলে ভালো হয়, কারণ একটু বেশি লাগতেছে। সম্মানিত ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তো আল্লাহ রাসূল হযরতে আয়েশা মনে করতেছে যে নাম বলবে আমার আব্বার। কার? কিন্তু রাসূল বললেন হযরতে উমরের কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়েশার মন খারাপ হলো না ভালো হলো? মন খারাপ হয়ে গেল না? মন খারাপ। কি সাহাবী, আকাশের তারকার চেয়েও বেশি আমল। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজি বললেন, এ রে আয়েশা শোনো, এ রে আয়েশা শোনো, তোমার আব্বার নাম বলি না এই জন্য তোমার মনটা বড় খারাপ। এ রে আয়েশা, ঠিক আছে, তোমার আব্বার আমলের কথা যদি বলি তাহলে এত পরিমাণ আমল। তোমার আব্বা আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করি, গারে সোর 3 দিন অবস্থান করতেছিলাম। এই গুহার ভিতরে তোমার আব্বা যে আমল করেছে, এই আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, তো আমার আবু বকরের আমল বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল মসজিদে নববীর মুসল্লি আমার ভাইয়েরা। এরপরেও নবীজি যখন বক্তব্য দিতেন, সাহাবীরা কেউ এদিক ওদিকে তাকাতেন না। আমার নবীজি বক্তব্য দিতেছেন, দেখেন আজ থেকে 1450 বছর আগে নবীজি আমাদেরকে শিখায় গেছেন কিভাবে বক্তব্য শুনতে হবে। এই মজলিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বক্তব্য শুনে একবার নবীজির দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। নবীজি বলে, হে রে আবু হুরায়রা, তোমার কি আমার বক্তব্য ভালো লাগে না? তুমি একবার ওই আসমানের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও। তাহলে দিকে তাকানো যাবে? যাবে না। তাহলে মাহফিলে এসে লাভ না লস? লাভ। আমার ভাইরা এদিক ওদিকে নয়। তাহলে বুঝে গেছেন এই মাহফিলে যারা বসেছেন বড়ই সৌভাগ্যবান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কার কথা বলেন? জোরে বলেন, কার কথা? কোরআনুল কারীমের কথা বলেন তো। এই কোরআনুল কারীম, এই দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন সব এই কোরআনে আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের কাজ যদি আপনারা বলেন, ও কোরআন, এই পৃথিবীতে আমরা কার ইবাদত করব, কার গোলামি করব? কোরআনুল কারীম কি চমৎকার ভাবে আপনাদেরকে বলে দিতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহ পাক বললেন, আমার একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। তাহলে আপনি ভালোভাবে বোঝেন, এই কোরআনের নামাজের কথা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই কোরআনুল কারীমে রোজার কথা আছে না নাই? এই কোরআনে হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন দ্বারা যে চোরের বিচার হয়, জেনার বিচার হয়, বলেন তো কোরআনুল কারীমে আছে না নাই? নামাজের কথা বললে কোনো অপরাধ হয় না, রোজার কথা বললেও কেউ অপরাধ মনে করে না, হজের কথা বললেও কেউ অপরাধ মনে করে না, যাকাতের কথা বললেও কেউ অপরাধ মনে করে না। কিন্তু যখন কোরআন দ্বারা যখন বিচারের কথা বলা হয়, এক শ্রেণীর মানুষ
আমাদেরকে বলে মৌলবাদ। আছে না নাই? তোরা মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি তো মনে করি নামের আগে তুমি মুহাম্মদ লেখো, আর তুমি কোরআনের আইন চাও না। কোরআনের আইন যারা চায় না, কোরআনের পার্লামেন্ট যারা চায় না, ওদের মরণ হবে, বেঈমান হয়ে মরবে। জোরে বলেন ঠিক কিনা বলেন। কারণ এই কোরআনের সাথে কারোর শত্রুতা না আছে। কোরআনুল কারীম দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক ভবন চলবে, গণভবন চলবে, সব কোরআন দিয়ে চলতে পারে কি পারে না? জোরে বলেন ঠিক কিনা বলেন। কিন্তু এই কোরআনুল কারীমের কথা বললেই এক শ্রেণীর মানুষের গা চুলকায়, অ্যালার্জি হয়। এটা বলে রাজনীতি। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সংসদে যদি কোরআন দেয়া চলে, আমরা খুশি না বেজার? এই জন্য আমি বলি আপনাদেরকে, শোনেন, আগামীতে আমার ভাইয়েরা কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা বলেন। আমি মুসলমান, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কথা বলে। সম্মানিত ভাইরা, আপনাদের মনে চায় না, আপনাদের মনে কি একটু চায় না যে ইমাম সাহেব যখন মারা যায়, মারা যাওয়ার পরে আপনাকে কবরের ভিতরে রাখেন, কবরে রাখার সময় ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি বলে না? সারা জীবন রসুলের দল করে নাই, এমন মানুষের পিছনে ছিলেন, ঠিকভাবে নামাজ পড়ে নাই। আছে না নাই? মিথ্যা মামলা দিয়েছে মানুষকে। আছে না নাই? গত 16-17 বছর আমাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষগুলিকে বিনা কারণে মামলা দিয়ে জেল খাটাইছে। জোরে বলে ঠিক কিনা বলে। রাতের পর রাত বিছানায় ঘুমাতে পারি নাই। অপরাধ শুধু কোরআনের হক কথা বলা। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, এটা কোনো রাজনীতি নয়। আমরা চাই আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট। চান কি চান না? আগামীতে আছে একটি বিশাল যুদ্ধ। এই যুদ্ধের নাম হচ্ছে ভোট যুদ্ধ। কি যুদ্ধ বলেন? এটা সেই বদরের যুদ্ধ নয়, উহুদের যুদ্ধ নয়। আগামীর ভোট যুদ্ধ যেন আল্লাহর পক্ষে হয়। আগামীর ভোট যুদ্ধে কারা কারা আল্লাহর পক্ষে থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই যুদ্ধে শুধু আপনি অংশগ্রহণ করলে হবে না। আমার পর্দার অন্তরালের মা বোনের আছে, কি বলে আছে না নাই? আমি আপনাদেরকে বলি, মরণের পরে যদি ইমাম সাহেব সত্য কথা বলে আপনাকে অন্তত পক্ষে কবরে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে সব কিছু শিখাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যারা উঠে চলে যাচ্ছে তারা কি ওই দলের লোক? এমন দোয়া করি দেব ওর মরণটাই খারাপ হবে যদি রাগ করে উঠে যায়। কারণ আমি আল্লাহর পক্ষে কথা বলেছি, কোনো দলের পক্ষে কথা বলি নাই। জোরে বলেন ঠিক কিনা বলেন।
আগামীকাল যদি এক কলা গাছ উঠে বলে যে আমি কোরআনের পক্ষে, আমরা তার সাথে, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে এক আতা গাছ যদি উঠে বলে আমি কোরআন চাই, আমরা তার পক্ষে, ধরে বলেন ঠিক কিনা বলেন। আর বিশাল পাগড়ি দাড়ি টুপি নিয়েও যদি বলে যে কোরআনের পক্ষে না, আমরা তার সাথে নাই। জন্য আমার ভাইরা, কোরআনের পক্ষে কথা বলার কারণে যদি কারুর গায়ে অ্যালার্জি হয়, বুঝতে পারো রক্তের সমস্যা আছে, ওর ইমানে ভেজাল আছে, ও রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে, ধরে বলে ঠিক কিনা বলে। সম্মানিত ভাইরা, আমার ভাইরা শোনেন, রোগী যদি ডাক্তারের কাছে যায় তো ডাক্তার রোগ বুঝে কোনো সময় পিলেন নাফা দেয়, কোনো সময় প্যারাসিটাম মানে নাফা এক্সট্রা দেয়, কোনো সময় অ্যান্টিবায়োটিক, কোনো সময় ইনজেকশনও দেয়, কথা বলেন ঠিক কিনা। এখন কোন রুগীর যদি ইনজেকশন লাগে, তো এখন রুগী যদি বলে যে ডাক্তার সাহেব ইনজেকশন দিয়ে না, ইনজেকশন দিলে লাগে, তাহলে রোগ ভালো হবে? আমার ভাইরা, যদিও সুদের কথা বললে আপনার গায়ে লাগে, টেন্ডারবাজের কথা বললে আপনার গায়ে লাগে, সাদাবাজের কথা বললে আপনার গায়ে লাগে, আপনি যদি সংশোধন না হতে পারেন আপনার পরকাল বরবাদ হয়ে যাবে, ফেরেশতা লাথি মেরে জাহান্নামে দিবে, ধরে বলেন ঠিক কিনা বলেন। সংশোধন হতে হবে, ঠিক কিনা বলেন। আমরা এই দেশে আর কোন সাদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজকে দেখতে চাই না, যারা ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দেয়, কথা বলে ঠিক কিনা বলে। কিছু মানুষ খাওয়ার জন্য হা করে আছে, আর আমি বলি বাংলার মানুষ, তোমরা যারা দুর্নীতি করে খেতে চাও, তোমাদের মুখের মধ্যে পায়খানা করে দিবে, ধরে বলে ঠিক কিনা বলে। তোমরা এবার খায়ো। বাংলার জনগণ জেগেছে, বাংলার জনগণের মুখে কোন কথা আমরা সব দেখেছি, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের পার্লামেন্ট। এজন্য সম্মানিত ভাইরা, আমরা কোরআন চাই, ঠিক কিনা? কোরআন আসলেই হবে আমাদের শান্তি। কি হবে? শান্তি। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। শান্তি কাকে বলে? খলিফাতুল মুসলিমিন বাদশা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা? এই বাদশা হারুন রশিদ একদিন গভীর রজনীতে স্ত্রীকে বলছে, স্বামী গো শোনো, আমার ভাইরা গভীর রজনীতে তার স্ত্রীকে বলতেছে, বিবি রে, তুমি আমাকে একটু বিদায় দাও, আমি একটু বাইরে বের হব, আমার এলাকার মানুষগুলি কোন হালতে কিভাবে আছে আমি একটু খোঁজ খবর নেওয়ার জন্য যাব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই বাদশা হারুন রশিদ তিনি গভীর রজনীতে খোঁজ খবর নেওয়ার জন্য বের হলেন। এবার বের হয়ে দেখলেন, দূর থেকে দেখা যায় একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, অন্ধকার রাত্রি দেখবেন দূর থেকে কোন আলো জ্বললে ওই আলোটা দেখা যায়। এই আলোটাকে লক্ষ্য করে তিনি হাঁটলেন। হাঁটতে হাঁটতে তিনি খুব কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওই ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে। হাঁটতে হাঁটতে একবারে ঘরের কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখলেন যে ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, অথচ খেয়াল করবেন আমাদের ঘরগুলি এখন কোরআন শূন্য হয়ে গেছে। কি বলবো, রাতের বেলায় প্রচন্ড শীত, লেপ দিয়ে মাথাটা পর্যন্ত ঢেকে নেয়। ঢেকে নেওয়ার পর যারা যুবক লেপের মধ্যেই মোবাইল ব্যবহার করে, আসে না নাই? কথা কয় না রে, আসে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। শুধু তাই নাই, খুব খেয়াল করে দেখবেন এই মোবাইল যারা বিবাহিত মানুষ, এই বিবাহিত মানুষ যারা দেখবেন তারা লেপের মধ্যে স্বামী একদিকে কাত, বউ আর একদিকে কাত, এই দুইজন দুই দিকে কাত হয়ে শুধু টিকটক দেখে, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? সম্মানিত হ্যাঁ, আমার স্বামী আর স্ত্রী এই দুই দিকে কাত হয়ে, বোঝেন তো? আমার ভাষা বোঝা যাইতো নাকি?
কুষ্টিয়ার ভাষা বোঝা যায় তো? হ্যাঁ, কুষ্টিয়ার ভাষা তো বোঝা যাওয়ার কথা। আপনারা কুষ্টিয়ায় গেছেন? কুষ্টিয়া অনেকে যায়, ওই যে টিং 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 টিং, অনেকে যে কি বলে লালন, হাই হাই, গেছেন? অনেকে যায়। কে কে গেছেন হাত তুলে দেখান তো দেখি। ওরে সর্বনাশ হয়ে যে গেছে কুষ্টিয়া। আমার একবার আলহামদুলিল্লাহ আমার এই বাড়ির পাশ দিয়েই যাওয়া লাগে। হাই হাই, ওই জায়গায় গেলে এমনও মানুষ আছে এত বড় গোপ, মুখের ফুটো খুঁজতে টর্চ লাইট লাগবে, আছে না নাই? কি মাল খাওয়া খায়, হাই হাই। সম্মানিত হ্যাঁ আমার, দেখবেন সারা রাত দুইজন ওই টিকটক দেখতে দেখতে চোখ দুইটা যখন ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে যায়, ঠিক কিনা বলেন? সকালবেলায় ফজরের নামাজ আর স্বামী আর স্ত্রী আলাদা হয়ে মোবাইলে টিকটক দেখার কারণে আস্তে আস্তে স্বামী আর স্ত্রীর মোহাব্বত ছেন। 5 বছর পর দোকানে যে গল্প করে এই বউ আর ভালো লাগে না, তখন চান্স খোঁজে পরকিয়া করার, কথা বলেন ঠিক কিনা বলেন? তখন চান্স খোঁজে এই এলাকার ভিতরে কার স্বামী বিদেশ আছে, কথা কয় না, চান্স খোঁজে। কষ্ট নিচ্ছেন আমার কথায়? ইসলামী রাষ্ট্র হলে এগুলি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? হাই হাই, মোবাইল একটি গান বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা কন? পুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরেকটু বলবো? আমার এই বাজান কি রাগ করে চলে যাচ্ছে নাকি? ওটা জিজ্ঞেস করেন তো। ওই দেখো পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ, আছে না না? জীবনে কোনদিন মারে ভক্তি নিয়ে কথা বলতে পারে না। মা একটু বেশি কথা বললে কয় ভাগ ভাগ করে না শরত। আর ওর এখানে ভয়ে যাচ্ছে মানুষ লাগে, তুমি আমার জান, আছে না নাই? ও সোনা খাইছো, আছে না নাই? হাই রে কপাল পুরা, আছে না? আর এক কলি কব কব, আর এক কলি। ওই দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, বাহ, এই মহিলা পেটের পাশেই, হাই হাই, যদি আক্রমণ শুরু করে তো পালানোর জায়গা পাবে। হ্যাঁ, সমস্যা নাই তো? আপনারা আছেন আমাদের সাথে? যাক আল্লাহ কবুল। ওই দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, ছেলে মেয়ে রাইখা নাকি পালায়া গেছে, আছে না না? দেখছেন না ফেসবুক এরকম 2 ছেলের মা 3 ছেলের মা ও রেখে পালাইছে, আছে না নাই? বাস্তব কথা। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ লাগান, কথার পাকে এই কথাগুলি বাস্তব বলা দরকার ছিল, তাই বললাম। বাচ্চা হারুন রশিদ মনে আছে আপনাদের? এই বাচ্চা হারুন রশিদ তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন। ঘরের মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াত শোনার পর বাচ্চা হারুন রশিদ তিনি তার জবান দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো বাচ্চা হারুন রশিদ চিন্তা করলেন, আমার এলাকার ভিতরে, আমার এই এলাকার ভিতরে এমন একজন মানুষ রয়েছে গভীর রজনীতি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এই জন্য খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাচ্চা হারুন রশিদ ওখানে দাঁড়িয়ে থাকলেন, ওই তেলাওয়াত শোনা থেকে তিনি সরলেন না। কিছুক্ষণ পর যখন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তিনি খেয়াল করলেন তেলাওয়াত বন্ধ হলো, কিন্তু ঘরের আলোটা এখনো নিভে নাই। ওই ঘরের মধ্য থেকে
ওই মহিলা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে, দোয়া করে, মোনাজাত করে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মহিলার দোয়া ছিল ভিন্ন, দোয়া ছিল তিনটা। কয়টা? আমরা তো সাধারণত কোনো সময় যদি একটু তাহাজ্জুদ পড়ি রাতের বেলায়, আল্লাহর কাছে নিজের গুনার কথা বলি, আল্লাহ তুমি মাফ করে দাও, বলি কি না? বলি না? বলি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। ঠিক কিনা বলেন? তুমি যদি শেষ করি মাফ না করো তোমার বান্দারে, বলো বলো তোমার বান্দা যাবে কার কাছে? ঠিক না? সম্মানিত ভাইরা, বাচ্চা হারুনুর রশিদ আমি সংক্ষেপ করে শেষ করবো। অনেকে ভাবতে হুজুর রাত 11:30 বেজে গেল, কখন না শেষ করব। বাচ্চা হারুনুর রশিদ তিনি ওই জায়গায় দাঁড়িয়ে তিনটা দোয়া শুনলেন। কয়টা? তিনটা। এখন প্রশ্ন হতে পারে বাচ্চা হারুনুর রশিদ তিনি গেলেন কেন আর এই দোয়া শুনলেন কেন? কথা বলেন ঠিক কিনা? তিনি যে রাতের বেলায় গিয়েছেন, নির্দেশ কার? আল্লাহর। জোরে বলেন কার? তিনি কোরআনের আইন থাকার কারণে তিনি রাতের বেলায় মানুষের খোঁজ নিতে যেতেন। এবার এই রাতের বেলায় তিনি যাওয়ার কারণে আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার প্রতি তিনটা রহমত করেছে। জোরে বলেন কয়টা? তিনটা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া হাজারু, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা হিজরত করলো তারা যেন আমার পক্ষ থেকে রহমত প্রত্যাশী। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর দোয়া। কয় নম্বর? এক নম্বর। এক নম্বর দোয়া হলো তিনি বাচ্চা হারুনুর রশিদ শুনলেন, ঘরের মধ্য থেকে শোনা যায় এই মহিলা দোয়া করতেছে, আল্লাহ এই পৃথিবীতে যত মুয়াজ্জিম আছে এই মুয়াজ্জিম গলা যেন এক এক ওয়াক্তে একটা করে মুয়াজ্জিম মারা যায়। কি কন? আপনার তো খুব চালাক, আসলেই চালাক। এক জোড়াও সুবহানাল্লাহ বলল না। চালাক, কারণ সুবহানাল্লাহ বললে মুয়াজ্জিম যে আছে সে কষ্ট পাবে না। এখানে মুয়াজ্জিম কে আছে? হাত তুলে দেখান তো দেখি। কেউ নাই। মুয়াজ্জিম চিন্তা করছে ফজরে আজান দিতে হবে, আর ওয়াজ শুনতে আর যাবো না। কথা কর ঠিক কিনা? এই জন্য মুয়াজ্জিম আসে না। একটাও হাত উঠলো না। বলছে এক কই? আলহামদুলিল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তো এক এক ওয়াক্তে যদি একটা মুয়াজ্জিম মারা যায়, বলেন তো জোহরের আজান দিয়ে যদি একজন মারা যায়, আসরের আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া কি যাবে? হ্যাঁ, যাবে না। বাচ্চা হারুনুর রশিদ চিন্তা করলে আবার কেমন দুয়ারে আল্লাহ, যে মুয়াজ্জিম এক এক ওয়াক্তে একটা করে মুয়াজ্জিম যেন মারা যায়। বলেন তো আজব দোয়া না? আজব দোয়া। কিন্তু এই দোয়া করার কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণ আপনারা শুনবেন না? দুই নম্বর দোয়া হলো তিনি দোয়া করতেছে, আল্লাহ যত ইমাম সাহেব আছে এদের জন্য হায়াত বেড়ে যায়। বাচ্চা হারুনুর রশিদ মনে মনে চিন্তা করতেছেন, হুজুর রাকি এই মহিলাকে কি ঘুষ দিয়ে গেল নাকি? হ্যাঁ, সে ইমাম সাহেবের হায়াত বৃদ্ধি হওয়ার দোয়া হচ্ছে। তিন নম্বর দোয়া করতেছে, আল্লাহ বাচ্চা হারুনুর রশিদের ছোট্ট একটা সন্তান আছে, ও যেন মারা যায়। আচ্ছা বলেন, বাচ্চা হারুনুর রশিদ কি খুশি না বেজার? বেজার না? বেজার। কিন্তু বাচ্চা হারুনুর রশিদ তিনি বাদশাহ মানুষ ছিলেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন। আগত সৈরা শাসকের মতো এইরকম লেডি ফেরাউন ছিল না। জোরে বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, আমরা এই লেডি ফেরাউন, আল্লামা সাইদি সাহেব বলেছিল যে মামু বাড়ি দিল্লি যাই পড়বা, তাই পড়েছে। আর একটু বাড়িয়ে বলতো যে মামু বাড়ি দিল্লিও জায়গা হবে না, তো আর
জাগা হইতো না, কথা কন ঠিক কিনা কন, জাগা হইতো হইতো না। আমার ভাইরা, সামনেও যারা কোরআনের বিপক্ষে অবস্থান করতেছ, ওরা তো মামু বাড়ি পালাচ্ছে, তোমরা কোথায় পালাবা? পালার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, কথা কয় না ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, বাচ্চা হারুন রশিদ অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিনি চিন্তা করলেন এই গভীর রজনীতে এই দোয়া করার বিশেষ কারণ আছে। সুবহানাল্লাহ। তিনি হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলেন। বাড়িতে যখন ঢুকলেন মনটা খুব খারাপ। ওই যে সন্তান মরে যাওয়ার দোয়া করেছে, স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো তোমার মন খারাপ কেন? বাচ্চা হারুন রশিদ চিন্তা করলো, আমার স্ত্রীকে যদি আমি বলি যে দোয়া করেছে আমার সন্তান মরে যাওয়ার পর, এক্ষুনি বলবে ধরে নিয়ে আসো, ফাঁসি দাও, ঠিক কিনা? এই জায়গায় একটি শিক্ষা হলো, গোপন কথা স্ত্রীদের বলতে নাই। কথা বোঝেন নাই? সব কথা স্ত্রীকে বলা যাবে? কারণ মেয়েদের পেট এমন পেট, এ বিবিসি সেন্টার ফেল, কথা কয় না রে। আপনার এলাকার মায়েরা ভালো, মা তোমরা আবার রাগ করো না আমার উপর, মানে এমন পেট, বাজার থেকে যদি একটা কথা শুনে এসে যদি বলেন, এ মুনির মা এই শুনলাম আমাদের এলাকায় ঘটনা ঘটেছে, তোমার কাছে বললাম, তুমি আবার কাউকে বললো না, আমরা গরিব মানুষ, কে কোন কথা কোন দিকে কয়, ঠিক কিনা? দেখবেন রাত্রে বলেছেন সকালবেলায় উঠোন ঝাড়ু দেবে, আর দেখবে যে পাড়ায় সকালবেলায় বেরোয় লোকে, যেই একজন বেরোয় কয়, এই বু শোন শোন শোন, কি কন আপনার বু না পা, হ্যাঁ এই বু কয়, শুনলাম নাকি আমাদের পাড়ায় কি বলে ঘটেছে, কিন্তু শোন মুনির আব্বা আমাকে বলেছিল কাউকে বলতে নিষেধ করেছিল, কিন্তু তুই আমার খুব কাছের মানুষ তাই তোকে বললাম, তুই আবার কাউকে বলিস না। দেখবেন সন্ধ্যা পর্যন্ত পাড়া ময় হয়ে গেছে, কথা কয় না। বাচ্চা হারুন রশিদ স্ত্রীর কথা বললেন না, স্ত্রী বেশি প্রশ্নও করলেন না। সুবহানাল্লাহ। যেমন স্ত্রী তেমন স্বামী, দুজনাই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানো বয়, ঠিক কিনা বলেন? ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যেমন স্ত্রী তেমন স্বামী। তবে আপনাদের এলাকার মায়েরা অনেক ভালো, ঠিক কিনা? মেয়েদেরকে সম্মান করবেন। অনেকে আছে বউ পিটানোর উস্তাদ, এক এলাকায় করছে কয়, হুজুর আমাদের এলাকায় অনেক মানুষ খালি বউ পিটায়, এই বিষয়ে ওয়াজ করবেন। আশা করি আপনাদের এলাকায় এই ধরনের মাল নাই। হ্যাঁ, খবরদার স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারবেন, শাসন করবেন, রসুল যেভাবে শিখাইছে অতটুকু। কতটুকু? রসুল যতটুকু নবীজি বলেছেন স্ত্রীকে মারবেন, মারার লাঠিটা হবে আধা হাত। কয় হাত? তা আবার মুষ্টি বেঁধে ধরবেন, মৃদু আঘাত করবেন। আবার কেউ যদি বলেন হুজুর এই আধা হাত লাঠি দিয়ে খালি গুইতবো আমি, তাহলে কিন্তু হসপিটালে যাওয়া লাগবে, কি কন ঠিক কিনা বলেন? এই জন্য আবার রাসূল বলছেন মারবা কোথায়? এই নাভির নিচে থেকে এই দিকে। তবে শাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাগ যদি বেশি হয়ে যায়, লাঠি ছোট লাঠিতে যদি না হয়, তবে কোলবালিশ দিয়ে স্ত্রীকে মারা যাবে। তাই বলে আবার কোলবালিশ দিয়ে মুখ চাবি ধরা যাবে না, তাহলে যা শেষ, ঠিক কিনা? কোন সময় হুজুর ফতিয়া দিয়ে যায়, হুজুরের নামে মামলা হয়ে যাবে। এটা সুন্নত। এটা কি? স্বামী আর স্ত্রী কি মহাব্বত। নবীজি বলেছেন স্বামী আর স্ত্রী যখন মহাব্বতে দুটো হাত এক জায়গায় হয়, ওই হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি গুনাহ! হ্যাঁ, স্বামী আর স্ত্রী যখন চোখে চোখ পড়ে, বলছে চোখে চোখ পড়ার কারণে
ওই চোখের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এখন আর গুনাহ মাফ হবে কিভাবে? বেপর্দা আছে না নাই? বেপর্দার কারণে আমাদের চোখগুলি এমন নষ্ট হয়েছে, নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলেই কয় মাল যাচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই চোখগুলি আমার ভাইরাম, এই চোখের চিকিৎসা যদি করতে হয় আগামীর পার্লামেন্ট বানাতে হবে, কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা বলে? এই চোখ ভালো। তার আগে যতই বলেন হুজুর, আমি বলি আমার চোখ কি বেঁধে রাখি? আমাকে একদিন আমার এক ছাত্র প্রশ্ন করতে যে হুজুর আসলে আপনাদের চোখ কি ঠিক থাকে? আমি বললাম না, আমি তো আর হিজলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি তো আর চোখ বাঁধে রাখি নাই। সকাল বেলায় আয়াতুল কুরসি, দরুদে ইব্রাহিম, এরকম সূরাতুল হাসরের শেষের তিলাওয়াত, বিভিন্ন আমল করে সূরা ইয়াসিন পড়েন। রাস্তায় যখন বের হয় সব ফকাতুম। ফকাতুম বোঝেন না? মানে এই চোখ যা দেখলো, যা আমল করলাম সব ফকাতুম। মানে কাকতুম বাসাতুম, তারপর ঠোকাতুম, ফকাতুম ফকাতুম। বোঝেন নাই? বোঝেন নাই আপনারা? মানে যা আমল করলাম সব শেষ। মানে ফকাতুম বললাম কেন? ওই কাক, শিমুল গাছ বোঝেন? শিমুল গাছ, পাকড়া গাছ। হ্যাঁ, আমাদের এলাকায় পাকড়া গাছও বলে, শিমুল গাছও বলে, যে তুলা হয়। এক কাক সিদ্ধান্ত নিয়েছে ওই তুলার গাছে বাসা বেঁধে মধু খাবে। তো পাকড়ার ফুলে কিন্তু মধু হয় না। তো ফুল যখন হয়, ফুলে যখন ঠোকা মারে, ঠোকাতুম ঠোকাতুম। তো কাক চিন্তা করে ফুলে যেহেতু মধু নাই, তো ফল হলে খেতে পারো, ফল হলে শক্ত। ঠিক কিনা বলেন? ফলেও যখন ঠোকা মারে তখনও ঠোকাতুম ঠোকাতুম, ঠকাম ঠকাম শব্দ হয়। ও চিন্তা করে এই ফল পাকলে খেতে পারবো। দেখবেন যখন ফল পাকে ফেটে যায়, যেই ঠোঁট দিয়ে ঠোকা মারে তুলাগুলি সব ফকাতুম ফকাতুম উড়ে চলে যায়। আমাদের অবস্থাও তাই। আমরা নামাজ পড়ি, রাস্তায় বের হয় বেপর্দা নারী থাকার কারণে আমাদের ঈমানটা আমরা ঠিক রাখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ এই চোখ আমরা বেঁধে রাখতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাচ্চা হারুন ও রশিদের দোয়া হলো তিনটা। বলেন কয়টা? এক কথা শেষ করব, তিনটা। এই তিনটা দোয়া করার বড়ই কারণ। এক নম্বর দোয়া করার কারণ এই জানার জন্য বাচ্চা হারুন ও রশিদ সকাল বেলায় উজির সাহেবকে বললেন, যাও ওই বিদ্যা বুড়িমাকে আমার কাছে ধরে নিয়ে আসো। এবার উজির সাহেবকে পাঠায় দিলেন, তিনাকে ধরে নিয়ে আসলেন, সম্মানের সাথে দরবারে আনলেন। আনার পরে সংক্ষেপে বলতে জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, ও মা। বলেন মা ডাকির ভিতরে মজা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওরে মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হাই রে আমার মায়, আমার আদরিনী মায়, আমার সোহাগিনী মা। ঠিক কিনা? মাঝে আমার আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সে ঘর খানাতে লাগে না রে স্বাদ, আমার লাগে না রে স্বাদ। ঠিক কিনা? বাচ্চা হারুন রশিদ বললেন, ও মা, আমি গভীর রজনীতে তোমার বাড়ির পাশে যে দাঁড়ালাম, আর তুমি দোয়া করলে, এক নম্বর দোয়া করলে যেন মুয়াজ্জিন যেন এক এক ওয়াক্তে আযান দেয়া যেন মারা যায়। এই দোয়া করার কারণ কি তুমি বলো? ওই মহিলা বলতেছে, বাচ্চা হুজুর, মুয়াজ্জিমের এত দাম। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিমের অনেক দাম। ইসরে, মুয়াজ্জিম ফজরের সময় শীতের মধ্যে মানুষদেরকে আযান দেয়, নামাজের জন্য ডাকে। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে একটু দেরি হলে কিছু বেয়াদব আছে, এদেরকে আমি বেয়াদব বলি। রক্তে মাংসে গাড়া শরীরে একটু দেরি হতেই পারে। কিছু বেয়াদব আছে, কয় এই মুয়াজ্জিম চলবে না। আছে না নাই? আছে না? অথচ মুয়াজ্জিম প্রচন্ড শীতের মধ্যে ওযু করে
মানুষদেরকে ডাকে, নামাজের জন্য ডাকে। হাইয়া আলাস সালাহ, কি মজা। হাইয়া আলাস সালাহ, কি মজা, মজা না? ওঠো বিল্লাহ মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আমার ভাইরা, ওই বুড়িমা বলতেছে, বাচ্চা হুজুর, মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিনের এত দাম। আমি হাদিসের ভিতরে পড়েছি, মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যায়, এই এলাকার মানুষগুলি নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজ পড়লে যে নেকি হয় ওই মুয়াজ্জিনের আমল নামায় লেখা হয়। শুধু তাই নয়, এই প্রতিধ্বনি যতদূর পর্যন্ত যায় এলাকার গাছ গাছালি পশু পাখি গণ ওই মুয়াজ্জিনের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ বলেন। এই মুয়াজ্জিন যদি এক ওয়াক্ত আজান দেয় তাহলে তো মুয়াজ্জিন জান্নাতে যাবে। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহ মুয়াজ্জিনের যদি এত দাম হয়, এক ওয়াক্ত আজান দিয়া একজন মুয়াজ্জিন জান্নাতে চলে যায়। কয় আল্লাহ তোমার জান্নাতে যাব, চাই কি চাই না? সম্মানিত হয় না আমার, আর দুইটা মাত্র দোয়া করার কারণ আমি এক্ষুনি বলবো। সম্মানিত ভাইরা, আমি দোয়া করে দিব, একটা মানুষও উঠবেন না, একটা মানুষ উঠবেন না। ওই দুইটা বিষয় একেবারে এক কথায় বলে দেব, খুব সময় নেওয়া লাগবে না। আমার ভাইরা, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব, খুব মনোযোগ লাগান। এই মাহফিল যারা দিতেছেন, এই মাহফিলে যারা পরিশ্রম করতেছেন, তাড়াতাড়ি বাজারে যাও, যে চাদরটা বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার খাবার আনতে গিয়েছে, যে চাদরটা বিক্রি করেছে 6 দিরহাম। এই যুবকরা মনোযোগ দিয়ে শোনো, কয় দিরহাম? 6 দিরহাম। এই যুবকরা বলো, কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহামে বিক্রি করে, আমি সংক্ষেপে বলছি, দোকানদারের কাছে গিয়েছে খাবার কেনার জন্য। একজন পথিক বলছে যে আমাকে কিছু দাও। তিনি চিন্তা করলেন 3 দিরহাম দেব আর 3 দিরহাম রেখে দেব, আমারও হবে না ওরও হবে না, 6 দিরহামই দিয়ে দিয়েছে। বলেন তো পৃথিবীর কেউ না দেখলে দেখেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের ভিতরে যেখানে যা কিছু হয় আল্লাহ তাআলার কাছে গোপন থাকে না। তিনি যে 6 দিরহাম দিয়ে দিলেন, আল্লাহ দেখলেন, বাড়ি চলে আসতেছেন। আল্লাহ পাক এত খুশি হয়েছে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডেকেছে, ডেকে বলে, শোনো ও মিকাইল, জান্নাত থেকে একটা উট নিয়ে যাও। উট, এই উটটা নিয়া তুমি আলী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই জায়গায় দাঁড়াও, এই উটটা আলীর কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলবেন। হযরতে আলী এরকম ভাবে হেঁটে আসতেছে, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন উট বিক্রেতা দাঁড়িয়ে। বলেন তো উট বিক্রেতা পাঠাইছে কে? আল্লাহ। কে? হযরতে আলী বলেন, এই উটটা দেখতে তো সুন্দর, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, দেওয়ার মতো তো কিছু নাই। আল্লাহর ফেরেশতা মিকাইল ব্যাপারী সেজেছে,
বলছে উটটা যদি কেউ নেয় বাকিতে বিক্রি করব। ও যুবক, অটো পাস থাকলে ভুল করবাম, অটো পাস যদি না থাকো তাহলে হিসাবে ভুল হবে না। এবার উটটা তিনি কিনলেন, কিতাবের ভিতরে আসতেছে উটটার দাম দিয়ে কিনলেন। বলে দাম কত বলো? কয় উটের দাম হলো 100 দিরহাম। কয় দিরহাম? 100 দিরহাম দিয়ে কিনলেন। ও যুবক, বলো তো দেখি 100 দিরহাম দিয়ে কিনলেন বাকি না নগদ? বাকি কিনলেন। তিনি চিন্তা করলেন যদি বাজারে যাই, যদি এইটা যদি বিক্রি করি তাহলে আমার লাভ হবে। বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর এই উটটা তিনি বিক্রি করলেন 160 দিরহামে। কয় দিরহাম? যুবকরা বলো তো বাকি আছে কয় দিরহাম? কয় দিরহাম? দেখো আবার 100 দিরহাম, তাও ভুল করেছে অনেকে। বাকি আছে 100 দিরহাম, লাভ হয়েছে 60 দিরহাম। বলো তো যুবকেরা আল্লাহ রাস্তায় দিয়েছে কয় দিরহাম? 6 দিরহাম। আমার ভাইরা বলেন তো 6 দিরহাম দেওয়ার কারণে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে দিলেন 10 গুণ। বলেন তো সেই আল্লাহ এখনো আছে না? না। সম্মানিত ভাইরা আমার, ওই দুইটা দোয়া আমি এক্ষুনি বলবো। আমি শেষ বেলায় একটা মানুষ উঠবে না, যেইটাই উঠবে না এমন দোয়া করবো মুসাফির মানুষ বউ টিকবে না। কিন্তু বলে দিলাম একটা উঠবে না, জোর করে টাকা নেব না। আমার ভাইরা শেষ বেলায় আপনাদেরকে বলি, কেউ যদি মনে করেন হুজুর মুসাফির মানুষ 2000 5000 টাকা আমি দেব, নামটা লেখায় দেব, বাকি অথবা নগদ অথবা 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যে যা দিবেন। শেষ বেলা আপনাদের কাছে আবদার, আর আগামী কালকের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। কারণ এই দুনিয়ার এই মাহফিলটা এই বছর হবে, আগামী বছর পাবো কিনা জানি না। এমনও মানুষ আছে দেখবেন গত বছর এই মাহফিলে ছিল, এই বছর মাহফিলে নাই, এমন মানুষ আছে না? না কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ায় চিরদিন থাকা যায় না, যায় কিনা বলেন? থাকা যায়? থাকা যায় না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে হে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কেউ যদি দিতে চান, কেউ যদি 1000 2000 5000 টাকা নাম লিখাতে চান তাহলে আমাকে বললে আমি নামটা লেখাবো। নতুবা পর্দার অন্তরালে মা বোনেরা আছে, মায়েদেরকে বলো মা, ও মা গো, ও মা। মায়েদের তো আকাশচুম্বী সম্মান। ও মা, তোমাদের সম্পর্কে তেমন কোনো কথা বলতে পারি নাই মা গো। তোমাদের মধ্যেও স্বেচ্ছাসেবকরা যাবে, 10-20 টাকা যে যা পারো দিবা। কি আছে? স্বেচ্ছাসেবক যাবে, যে যা পারে দেবেন। আর এই জায়গায় আপনারা ঢুকে যান, এখানকার স্বেচ্ছাসেবক কই? কারা উঠো, ঢুকো, তোমরা ঢুকো। যে যা পারেন দেবেন। আগামী কালকের জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে আসবেন। আগামী কালকে যে আলোচক আসবেন, সম্মানিত ভাই, আপনাদের এলাকার পরিচিত আলোচক, প্রখ্যাত মুফাসসির অধ্যাপক মাওলানা তৈবুর রহমান, প্রবীণ আলোচক। আল্লাহ পাক যেন আগামী কালকের মাহফিলকেও কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। সবাই দেন, ঢোকেন ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে একটু জিকির লা ইলাহা, একটা মানুষ উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে
দরুদে আপনার, ঠিক কিনা? গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি লা ইলাহা, একটু জোরে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাইরা, রফিকুল ইসলাম মাদ্রাসার জন্য একটি গরু দান করেছেন। গরুটির মূল্য 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। আচ্ছা, ইনার জন্য একটু জোরে তাকবীর দেওয়া যায় না? লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাদ্রাসার জন্য 50,000 টাকা দামের গরু, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। অবশ্যই তার জন্য আমরা দোয়া করব। একটি গরু দিয়েছি, আল্লাহ পাক যেন লক্ষ গরু দেওয়া, যেন আল্লাহ পাক তার বাড়ি যেন ভরপুর করে দেন, বলেন আমিন। জি, ছাগলও দিছে নাকি? গরু ছাগল। মায়েদেরকে বলবো, মা তোমরা যখন মুরগি বসাও, ওই যে মুরগি বসায় যখন, তখন কি বলে ওকে? হ্যাঁ না, ওই যে মুরগি 10টা ডিম পাড়ে যখন বসায়, বসায় দেওয়ার সময় আমাদের বলে তাওয়া দেওয়া। কি দেওয়া? হ্যাঁ, উষুম দেওয়া। উষুম, যাই হোক, এক দেশের গালি আর এক দেশের গুলি। উষুম দেওয়া। তখনই নিয়ত করবা যে আল্লাহ আমার এই 10টা ডিম বসালাম, যদি ভালোভাবে ওঠে একটা মুরগি আমি মাদ্রাসা অথবা মসজিদে দেব, দেখবে বরকত হবে। এটা সদকা। এই আমলটা আমি নামের জন্য বলছি না, আমার মা করে। একটা লাউ গাছ লাগায়, তাও নিয়ত করে যদি লাউ ধরে, প্রথম লাউটা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেব, তাই দেয়। এটা বরকত হয়। কি হয়? আর সাদাকাতু তারুদ্দুল বালাম, সদকা মানুষকে বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে দোয়া হলো 3টা। কয়টা? 2 নম্বর হলো ইমাম সাহেবের জন্য হায়াত বেড়ে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব হায়াত বেড়ে যাওয়ার দোয়ার কারণ হলো ইমাম সাহেব হক কথা না বলার কারণে জাহান্নামে যাবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য যে ইমাম সাহেব হক কথা বলে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় না। এই জন্য ইমাম সাহেব, যে ইমাম সাহেব হক কথা বলে না, হায়াত যেন বেড়ে যায়, জাহান্নামীর সংখ্যা কম হবে। 3 নম্বর হলো বাচ্চা হারুনের এই ছোট্ট সন্তান মরে যাওয়ার দোয়া করার কারণ হলো, হাদিসের ভিতরে আছে, আলেমরা আছেন, যাদের ছোট সন্তান মারা যায়, কিয়ামতের ময়দানে ওই সন্তান বাবা মাকে খুঁজবে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য বুড়ি মা বলেন, বাচ্চা হুজুর আপনাকে আমি মোহাব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। এই দোয়া করার কারণ হলো আপনার বাদশাহিত্য পরিচালনা করতে যে কোন জায়গায় যদি ত্রুটি হয়ে যায়, কিয়ামতের ময়দানে যেন এই সন্তান আপনাকে সুপারিশ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য সুখ শান্তি বরকত রাত দিন সব সময় শান্তি যদি পেতে হয়, কোরআনের পার্লামেন্ট দরকার। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে চলবেন, একটা যুবতী মেয়ে চলবে, এরপরে কেউ চোখ তুলে কথা বলা সাহস হবে না। কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। যেই বাংলাদেশে উসমান হাদির মতো যুবক রক্ত বলেন, মরহুম শহীদ আল্লামা সাইদকে এরকম ভাবে মেরে ফেলা হয়, শহীদ করা হয়, ওই জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা বলেন?